ডিরেক্টর বলেছে করতে চাইনি কাজ কি শুনিনি, আমি আপনার কাছ থেকে প্রথম শুনলাম। সার্চ দিলে তো ভাই আপনাদের অনলাইনে অনেক ধরনের ভাই নিউজ, কোনটা এখন আমি সত্য ধরে নেব? এবং ওর যে ইমপ্রুভমেন্ট, ও যে নিজেকে নিজে একটা জায়গা থেকে, ওকে তো আমরা অনেক আগে থেকে যেহেতু আমরা একসাথে শুরু করেছি আমাদের ক্যারিয়ারটা, ওখান থেকে নিয়ে এখনকার শাকিব খানের অনেক অনেক আকাশ পাতাল পার্থক্য। ওর ইমপ্রুভমেন্টের জন্য ওকে আমি অ্যাপ্রিসিয়েট করি। আমাদের বাংলাদেশের শিল্পীরা যখন মানে দেশের বাইরে গিয়ে ইন্টারন্যাশনালি কোনো কাজ করে বা করতে পারে, তখন অবশ্যই আমরা বাংলাদেশি হয়ে কিন্তু প্রাউড ফিল করি। সেটা এখন আমাদের ধরেন ক্রিকেট নিয়ে যদি হয়, আমাদের বাংলাদেশ কিন্তু ক্রিকেটের মাধ্যমে কিন্তু চিনেছে। তো সেখানে যদি বাংলাদেশের চলচ্চিত্র বা আর্টিস্ট আলাদাভাবে নিজেকে উপস্থাপন করে, দেশের বাইরে গিয়ে কোনো কিছু একটা জায়গা তৈরি করতে পারে, সেটা আমাদের জন্য অবশ্যই প্রাউড করার বিষয়। হয়নি, আমি ওই ছবির গান সবগুলো আমি দেখেছি এবং কিছু কিছু সিন আমি দেখেছি যেগুলো অলরেডি ভাইরাল হয়েছে। আমার কাছে খুব ভালো লেগেছে, মেয়েটাকেও ভালো লেগেছে এবং সাকিবকে তো সবসময় ভালো লাগে, ও ভালো অভিনয় করতে। আমি বড় পর্দার জন্য একটা ছবি আমাদের রেডি আছে, যেটা অনুদানের ছবি, সেটা হচ্ছে ছোটকু আহমেদের আহারে জীবন। এই ছবিটি অলরেডি সেন্সারে জমা হয়েছে, সামনে খুব শীঘ্রই এটা সিনেমা হলে আসবে। আমার ক্ষুধা তো মিটেই নাই, আমি তো কাজ করে এখনো মনে হচ্ছে যে আমি আমার আসল চরিত্র পাই নাই। খুঁজেছি, অপেক্ষা করেছি এবং আমার ভেতরের হয়তো বা প্রতিভাগুলো বা যা আমার অভিনয়গুলো বের করার জন্য একজন সঠিক পরিচালক দরকার হয়। তো সেরকমভাবে কেউ আমার পেছনে ইনভেস্ট করেনি বা আমাকে নিয়ে সেভাবে ভাবেনি। তো ক্ষুধা সারা জীবনটা থাকবে, থেকে যাবে। নতুন যারা আসছে তারা পরিচালকরা নিচ্ছে কেন? যদি পরিচালকরা নিয়ে থাকে তাহলে তাদের টিকটক দেখে বা কোনো কিছু দেখেই তো নিচ্ছে। আমাদের সময় টিকটক ছিল না, আমাদের সময় সামনাসামনি এসে পরিচালকরা ইন্টারভিউ নিত, বলতো একটু নেচে দেখাও, ফাইট করো বা অভিনয় দেখিয়ে একটু কাঁদো, একটু হাসো, সামনাসামনি ইন্টারভিউ হতো। এখন টিকটকের মাধ্যমেই সবাই জেনে যায়। না, এরপরে আর কোনো ধামাকা আসছে না। বলেছি আমি যে এমন অনেক কিছুরই অফার আসছিল, বাট আমি হয়তো বা করতে পারছিলাম না ব্যক্তিগত কারণে। আর কি ওর সাথে আমি একটা নাটকে কাজ করেছি, আমার ছোট বোন অথবা বান্ধবী করেছিল, সে অনেক আগে। তারপর ও মাঝে যখন নিয়মিত মানে কাজ করতো টেলিভিশনে, সেগুলো আমি কাজ দেখতাম। কিন্তু ও যে মাঝখান থেকে চলে গেল, ও যে গায়েব হয়ে গেল বা ও কি করছে না করছে, এটা মিডিয়াও যেমন কেউ জানতো না, আমিও জানতাম না আসলে ও কোথায় আছে বা কি করছে। এখন মানুষ মারা যাওয়ার পরে আপনারা যেভাবে বা ফেসবুক সোশ্যাল মিডিয়া যেভাবে আহারে চলে গেল, এটা কিন্তু থাকা অবস্থায় আসলে আমরা কেউ খোঁজ খবর নেই না। এটা হচ্ছে আমাদের ব্যর্থতা, শিল্পী হিসাবে আমাদের ব্যর্থতা।